আমার প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি জানি না আমি আজকে কথা বলতে পারবো কিনা। স্টেজের দেয়ালে যে ব্যানারটা দেখছেন, এখানে দুইটা লাইন একসাথে দেখে সহ্য করা আমাদের কয়েকজনের জন্য খুব কঠিন। আমার সামনে সারিতে এক সারি ভাইয়েরা বসে, আর আমরা স্টেজে আছি দুইজন। দুইটা লাইন একসাথে দেখা আমাদের জন্য খুব, এই মুহূর্তে যেমন আনন্দের, ঠিক তেমনি বিশ্বাস না হওয়ার মতো। লাইন দুটি হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। ভর্তি হয়েছিলাম 2002 সালে 17ই মে 31তম আবর্তন। বঙ্গবন্ধু হলের প্রথম ব্যাচ ছিলাম আমি। বড় ভাইরা বলতেন, যার নাম সাব্বির তাকে ডাকবা না, দূর থেকে সাব্বির বলে ডাকবা না। সাব্বির বলে ডাকলে শিবির শোনা যাবে। এই ক্যাম্পাসে শীতকালে সাইবেরিয়া থেকে পাখি আসে, একটা পাখি মারলে 500 টাকা জরিমানা, শিবির মারলে আনন্দ। একটা পাখির যে দাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু শিবির করলে তার জীবনের কোনো দাম থাকবে না। 4 আগস্ট 2002 বঙ্গবন্ধু হলে উঠলাম। দক্ষিণ পাশের 4 তলা কমপ্লিট, উত্তর পাশের 3 তলার ছাদ ঢালাই হয়। হঠাৎ রাত 1টার সময় 3-4 রুম পরে কান্নাকাটির আওয়াজ শুনতে পাই। আমার এক বন্ধু আসছিল বগুড়া থেকে বেড়াতে, আমার বাড়ি বগুড়া। ওর হাতে তখন নতুন ফোন, এই কর্নারে ডান্ডিওয়ালা ফোন, গ্রামীণ ফোন, মোবাইল সবার হাতে ছিল না। 2002 সাল, সম্ভবত ডিসেম্বর মাসের ঘটনা হবে। একটা ছেলেকে নির্মম ভাবে মারা হচ্ছে, জানতে পারলাম সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রই নয়। ডেইরি গেট থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, নির্মম ভাবে পিটানো হয়েছে, সারা রুম রক্তে মাখা। ছেলেটি পা ভেঙে দেওয়া হয়েছে, দেয়ালের সাথে পিঠ নিয়ে বসে আছে। শুনতে পেলাম কে এই ছেলে। ছেলেটির নাম ছিল স্বপন ব্যানার্জি। 5th ব্যাচ, মানে 5th ইয়ার, রাজশাহী মেডিকেল কলেজ। আমি রিপিট করছি, রাজশাহী মেডিকেল কলেজে 5th ইয়ার স্টুডেন্ট স্বপন ব্যানার্জি। সে বারবার বলছিল, আমি হিন্দু ভাই, আমি শিবির না। এবং প্রক্টোরিয়াল বডি এসে সত্যি সত্যি বাহ্যিক যে অঙ্গের মাধ্যমে হিন্দু মুসলমান চেনা যায়, এটা চেক করে হিন্দু কনফার্ম হয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল। যদি তার ভাগ্যক্রমে যদি না থাকে, যদি হিন্দু না হতো, যদি মুসলমান হতো, তাহলে আরো একটি আবরার হয়তো সেদিন হতো। সম্মানিত ভাই, এখন তো সুযোগ হলো আসার, আল্লাহ তৌফিক দান করলেন, আরো আশা হবে।